দেখছো মনে হইতেছে দই খাইবা না একটু খাওয়াইতে যায় জাস্ট কালারটা দেখেন হ্যাঁ লাকড়ি মাপতাছো তাতে কি বুঝ পাইতেছো বুঝ পাইতেছি না দেখি তো মাপতাছি চোখে বুঝ হয় নাই দেখে আমি মিঠা টানছি মাইফে কি কম পাওয়া গেছে না বেশি অবশ্যই কম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমরা লাকড়ি ওজন করতেছি তো এগুলো হচ্ছে অনুমানের উপর কেনা হ্যাঁ যারা লাকড়ি এনে দিচ্ছে তারা তো অনুমানের উপর অনুমানের উপরে তাকে কইছে যে আমাকে কালি আছে তুমি ঠকবা না লাগলে 2 দিন বেশি পাবো কিন্তু আমার চোখে মানতাছে না তো এর জন্য আমরা সকালবেলা ওজন করতেছি তো 130 টাকা মনে এগুলো কেনা হয়েছে আর এগুলো কেনার কারণ হচ্ছে ঘি জাল দেওয়ার জন্য তো এতদিন মোটামুটি আমরা বলতে পারেন যে ফ্রিতেই ঘি জাল দিছি কারণ আমাদের বাড়ির যে ইন্টেরিয়রের বোর্ড ছিল তারপরে যে বাড়ির যে গাছপালা এগুলার ডাল টাল হ্যাঁ ওগুলো সব শেষ হয়ে গেছে গা তো ঘি জাল দেওয়ার হানিমুন পিরিয়ড শেষ এখন এই টাকা জাল দিতে হবে আর লাকড়ির পরিবর্তে অন্য কিছু দিয়ে জাল দিলে মানে ঘিটা ভালো হবে না কারণ ওই যে কিছু কিছু জিনিস আছে যেমন ওই যে ভুট্টার আটি টাটি এগুলো দিলে ছাই হয় হ্যাঁ আর ছাই যদি ঘিতে যায় তাহলে কিন্তু ঘির পিউরিটি বা ক্লিয়ারিটিটা নষ্ট হয়ে যাবে তো যার জন্য আমাদের বাধ্যতামূলকভাবেই এই লাকড়ি সংগ্রহ করতে হয়েছে তো এখন মাইপা কি কম পাইছো কয় মন পাইছো মানে 14 মন ইনছে 14 মনের জায়গায় 10 মন পাইছো 14 মনের টাকা নিয়ে গেছে পাইলাম হলো 10 মন 10 মন হয়ে বুঝো কথা আমরা আর 8 মন পাবো আর এটাতে খরচও বেশি এখানে এই লাকড়িগুলো যে এইভাবে তো চালতে যাবো না এগুলো আবার এই যে কুড়াল দিয়ে ফাটতে হবে হ্যাঁ অলরেডি যে আমরা এখানে কুড়াল দিয়ে যে ফাটতেছি এই যেগুলো ফাটছি ওইখানে অনেকগুলা রাখা হয়েছে ফাইডা ঠিক আছে তো প্রপার জিনিস পাইতে হলে প্রপার এই রিসোর্স ইউজ করতে হবে আর কি তো একটা হাই কোয়ালিটির ঘি বানানো যারা খাইছেন তারা তো নিশ্চয়ই আমাদের ঘির কোয়ালিটি সম্পর্কে জানেন আর এতদিন আমরা জ্বালানি হিসাবে কখনো গোবর ব্যবহার করি নাই বাট জ্বালানির এখন যেহেতু সংকট হয়ে গেছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন গোবরের ঘুষি বানানো হইতেছে আর এখানে আমাদের একটা স্কোয়াশ গাছে দেখেন স্কোয়াশ ধরছে এই যে একটা দুইটা আরও ফুল আছে অনেকে এটাতে জুকিনি বলেন ওই ওখানে আরেকটা গাছ আছে নর্মালি গোবর আমরা জমিতে দিয়ে দিই হ্যাঁ ওই যে ওখানে আমাদের বিশাল ট্যাগ দেওয়া আছে তো শীতের তীব্রতা মোটামুটি কমে আসছে হ্যাঁ বিশেষ করে দিনের বেলায় বাট রাতে এখনও বেশ ভালো ঠান্ডা থাকে এটা কি বলো বলতে পারো এটার নাম ধুপ এটা স্কোয়াশ হ্যাঁ স্কোয়াশ খেতে চাও সিরো 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 মুসরি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিরো পেঁচাও আচ্ছা ঠিক আছে আমরা ওখান থেকে কাঁচি নিয়ে এসে তারপরে ছেড়ে দেবো না ওরে কি তুই ব্লেড নিয়ে করতেছা তুই তো ডেঞ্জারাস মানুষ হ্যাঁ সবজি বুই না থুইয়া হো এরপর আর যত্ন করো না স্কোয়াশ করে ধরছে কি কি লাগাইছো তাই তো কইবার পারবো না এগুলারে বলে হালি পেঁয়াজ গত বছর আমরা ট্রাই করছিলাম 4000 টাকা কেজি বিসিআই না গত বছর মনে হয় যে পুরা ক্ষেত লাগাইছিলাম পেঁয়াজ তাই না কিন্তু পেঁয়াজে মানে লাভ হয় নাই আমার এই যে 400 টাকা ডালে কিনে আনছি এতেই ভালো 400 টাকা না তো এই দিয়ে আমরা এখন লাগাইতেছি আর এর আগে ছিল আমাদের এই যে মুড়ি কাটা পেঁয়াজ যেগুলা মানে এগুলা হলো পেঁয়াজই লাগানো ছিল ঠিক আছে এগুলা খাইতে খাইতে এই যে নতুন করে যে লাগাইছি এগুলো আবার হয়ে যাবো এগুলা কয় মাস লাগে 2 মাস না রসুন লাগে বেশি সময় হ্যাঁ রসুন একবারে প্রায় 4-5 মাস লাগে তাই না এই যে রসুনও তো মোটামুটি একটা উড়ে দেখি খবরই নেই না দেরি আছে রসুন অনেক সময় লাগে ওদেরকে আমি উঠাইলাম
রসুন খুবই আছে, নিরাই দিতে হইব। এত ক্ষুধা লাগছে। ক্ষুদা লেগে না, সবজি মনে করছে শশা। খাই খাই। ওয়াশ করে না দাও। দাও আমি ধুয়ে দেই। দেখো আশায় ধোয়া হয়েছে যেটা রয়েছে। কেমন লাগে? আমি এর কামড় পপ এলফ এলফ মানে ওই যে লর্ড অফ দ্য রিংসে এলফ আছে, ওরা হইলো তো এরকম করে হর্ন বাজায়, বাঁশি বাজায়, ঠিক আছে? ও সেটা দেখছে কোথাও, ওই বাঁশিটার মতো বাঁকা। এই যে শম্পা লাকড়িগুলো নিতেছে, এগুলো হইতেছে আমাদের সবচেয়ে প্রথম কাটা লাকড়ি, তাও মোটামুটি মাসখানেক আগে। এই যে এখানে একটা রেন্ডি গাছ ছিল, এই যে ডালপালা, হ্যাঁ একাই হয়েছিল আর কি, করই গাছ। তো এটা জমিতে ছায়া দিতেছিল, মানে জমি নষ্ট করতেছিল। তো ওইটা শুকাইতে মোটামুটি 1 মাসের মতো লাগছে। আরও লাগবো না? আরও আনুম না আমি, নাকি রান্নাঘর আরও আছে? আছে এখানে। তাহলে চলো। তো অলরেডি আমরা ক্রিম ভাঙিয়ে নিয়ে আসছি। এখন থেকে শুরু করে জাল দিলে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগবে। সম্ভব তাহলে ভাবি জাল দিক, আমি আর তুমি ঘিটা ভরে আসি। তাও আসো হয়। আসো। তাও কাম যাই গেগুলো। সবাই শুধু ঘি জাল দেওয়া দেখাই, ঠিক আছে? কিন্তু ঘি জাল দেওয়ার পরে ঘিটা কেমন হয় এটা দেখানো হয় না। গেলাম আমি। তো এই যে আমাদের গেস্ট রুম হয়ে গেছে স্টোর রুম। তো দেখেন এটা গতকাল না, দেখেন কি অবস্থায় রয়েছে একবারে। ইস, কি গ্রান আর কালার। চামচ কো, চামচ আনো তো। দেখছো ওই যে ওই দেখেন, দেখছো মনে হইতেছে দই। খাইবা না একটু? খাওয়াইতে যায়, জাস্ট কালারটা দেখেন। হ্যাঁ, ক্যামেরায় কতটুকু বোঝাইতেছে আমি জানি না। সুন্দর দানা করছে রে। হুম। দেখি আমার কাছে দাও। তো দানাগুলোর কনসিস্টেন্সি দেখেন। তো এখন এগুলো আমরা প্যাক করে নিব। আর এর ভিতর থেকে যে গ্রানটা বেরোইতেছে ওইটা তো মানে অন্যরকম, পুরো গড় বেড়ে গেছে। অনেকেই ঘি বানায় দেখি একেবারে পুড়িয়ে ফেলায়, কালচে বানিয়ে ফেলায়। হ্যাঁ, তো আমরা আলহামদুলিল্লাহ এমনভাবে বানাই যাতে কালারটা এরকম থাকে এবং এতে ঘির যে ঘ্রাণ, স্বাদ সব কিছুই অক্ষুণ্ণ থাকে। তো আমরা এখন প্লাস্টিকের ইয়েতে দিতেছি, আপনারা বাসায় নিয়ে সম্ভব হলে কাচের বয়মে রাখবেন। আর একটা জিনিস, আমরা কিন্তু ঘি লিটারে না কেজিতে বিক্রি করি, ঠিক আছে? লিটারে হইলে 900 গ্রামেই 1 লিটার হয়ে যায়, ঠিক আছে? তো আমরা সেটা করি না, পুরোপুরি 1 কেজি ঘি পাবেন। এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু ঘি স্টকে আছে। তো এর জন্য আপনারা যদি এখন কেউ অর্ডার করেন, এগুলোর জন্য আসলে আপনাদেরকে ওইভাবে অপেক্ষা করতে হবে না, 2-3 দিনের ভিতরে ডেলিভারি পাবেন। আর যারা কনফিউশন আছেন আমাদের ঘিটা আসলে কেমন হবে, তাদের জন্য ওই 1 কেজি 1/2 কেজির মতো এই 250 গ্রামেরও প্যাক আছে। সো এটা নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন আর কি। তো স্ক্রিনে দেখানো যে নাম্বার, এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিলেই আমরা আপনাদেরকে রেসপন্স করবো ইনশাল্লাহ।